Hi everyone, Assalamu alaikum. Welcome back Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সবাই ইংলিশ শিখতে চাই, তাহলে শুধু 5টি ইংলিশ গ্রামার শিখে স্মার্টলি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে। আজকের এই ভিডিও থেকে জানতে সঙ্গেই থাকবে। আর শুধু ইংরেজি শেখার জন্য আজকে আমরা এই স্পোকেন ইংলিশ অর্থাৎ দ্রুত ইংরেজি শিখতে হলে আজকে আমাদের এই 5টি গ্রামার ফলো করলে তুমি হাজার হাজার সেন্টেন্স ইজিলি তুমি মেক করতে পারবা। আর সেই বিষয়টি জানতে সঙ্গেই থাকবে। তাহলে আজকে সেই স্পোকেন ইংলিশের বিষয়টি তোমরা দ্বারা এসএসসি এইচএসসি বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমাদেরকে এই ইংলিশ নলেজ অবশ্যই দরকার রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে তোমরা সেই বিষয়টি জানতে চলেছো। তাহলে 5টি সেই গ্রামার ম্যাজিক বিষয়টি আমরা আজকে জানবো। সেটা হচ্ছে 1 নম্বরের সাবজেক্ট প্লাস ভার্ব, 2 নম্বর থাকবে আমাদের সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, 3 নম্বরে থাকবে পাস্ট সিম্পল এবং 4 নম্বরে থাকবে ফিউচার এবং 5 নম্বরে থাকবে WH কোশ্চেন। এই 5টি গ্রামার রুলস ফলো করার মাধ্যমে তুমি হাজার হাজার সেন্টেন্স ইজিলি মেক করতে পারবা, স্মার্টলি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে। আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, নো স্কিপ। তাহলে চলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুরু করি। যেমন আমি ভাত খাই, তাহলে আমরা বলি কি আই ইট রাইস। তুমি ফুটবল খেলো, ই পেলে ফুটবল, তাহলে কেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিন্তু অবজেক্ট। এবারে সে বই পড়ে, তাহলে সে হি রিডস বুকস, সে বই পড়ে। সে কুকস ফুড, সে খাবার রান্না করে। এখন আমরা বিষয়টি জানলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব এর বেসিক সেন্টেন্স যেখানে বলা হয়েছে, যে এখানে আমরা দেখবো বন্ধুরা যে সে একটি গাড়ি চালায়, তাহলে হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের কথা বলছিলাম আমরা। সি ড্যান্স ওয়েল, সে ভালো নাচে। উই প্লে ক্রিকেট, আমরা ফুটবল আমরা ক্রিকেট খেলি। দে স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলি। তারপর দেখো বন্ধুরা, এবার হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট নাই, তাহলে সে কি, সে দৌড়ায়, তাহলে হি রানস। সে হাসে, সি স্মাইল। আমরা চেষ্টা করি, উই ট্রাই। তারা শেখে, দে লার্ন। তাহলে অবশ্যই আমরা শিখতে পারলাম প্রেজেন্ট টেন্সে। আরও আমরা চেষ্টা করি, দেখো বন্ধুরা, যে আই ইট এভরিডে, আমি প্রতিদিন খাই। তুমি কি খাও, কমেন্টস করে জানাও। সে খায়, হি ইটস রাইস, সে খায়। সে কি পানি পান করে, তাহলে হি ড্রিঙ্কস মিল্ক। ওকে। সে বই পড়ে, হি রিডস বুক। ইহা দ্রুত দৌড়ায়, ইট রানস ফাস্ট। ওকে। তাহলে দেখো বন্ধুরা, যেখানে সে সঙ্গীত ভালোবাসে, তাহলে হি লাভস মিউজিক, সে সঙ্গীত ভালোবাসে। ইট ওয়ার্কস ওয়েল, এটা ভালো কাজ করে। সি ড্রাইভস ফাস্ট, সে দ্রুত চালায়। ওকে। এবার আমরা যাবো বন্ধুরা যে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। আমি খেয়েছিলাম, আই এট। তুমি খেয়েছিলে, ইউ এট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। আমি তাকে দেখেছিলাম, আই স হিম। ওকে। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। সে একটি ফোন কিনেছে, হি বট এ ফোন, সে একটি ফোন কিনেছিল। আই মিট হিম, তার সাথে আমার দেখা হয়েছিল। এবার আমরা ফিউচার টেন্সে আলোচনা করব, যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল থাকে। ওকে। যেমন আমি যাব, তাহলে আই উইল গো অথবা আই শ্যাল গো। সে খাবে, হি উইল ইট।
শি উইল কাম, সে আসবে। উই উইল স্টাডি, আমরা পড়ব। আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব বা কল করব। ওকে। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। ওকে। হি উইল বাই এ কার, সে একটা কার গাড়ি কিনবে। শি উইল কুক ফুড, সে খাবার রান্না করবে। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এই যে গ্রামারগুলো আমরা আলোচনা করলাম। অবশ্যই এবার আমরা যাবো বন্ধুরা যে WH কোশ্চিন কিভাবে তৈরি করতে হয়। তাহলে এখানে WH প্লাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট থাকে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। তাহলে আই স্টাডি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। ওকে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম। মাই নেম ইজ রাহিম। হোয়ার ইজ ইউর স্কুল, তোমার স্কুল কোথায়। মাই স্কুল ইজ কালুখালী। হোয়েন ইজ দ্য এক্সাম, এক্সাম ইজ এপ্রিল। ওকে। হোয়ার ডু ইউ ডু, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। ইন দিস ওয়ে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ইংলিশে ফাস্ট অর্থাৎ দ্রুত স্পোকেন ইংলিশ তোমার ডেইলি লাইফে এবং তোমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স। আজকের ভিডিও কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লাগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দেবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।